কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সম্প্রতি তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যার মধ্যে একটি ছবিতে দেখা গেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। আরেকটি ছবিতে সাদ্দাম হোসেনের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন সার্জিস। এমন ছবি ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছিল সার্জিস। গত ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস বলেছেন, যারা কিছু না জেনে কয়েকটা ছবি দেখে মন মতো অনেক কিছু বলে ফেলেছেন, তাদের সাথে ক্ষমতাসীন দলের অন্ধ ভক্তদের কোনো পার্থক্য নেই। ক্ষমতায় আসলে সবাই একই রকম হবেন তাতে সন্দেহ নেই, বরং দলান্ধ না হয়ে বিবেক বুদ্ধি দিয়ে ব্যক্তিত্ব আর কাজ দিয়ে যাচাই করতে বলেন তিনি। কিছু মানুষ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের সম্পৃক্ততা নিয়ে কথা বলেছেন। সে বিষয়ে তিনি জানান, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ওঠেন। রাজনৈতিক ছত্রছায়া ছাড়া হলে ওঠার কোনো সুযোগ নেই। বর্তমানে ডাবির হলে থাকতে হলে অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে প্রত্যেককে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করা বাধ্যতামূলক, না হলে হলে থাকতে পারবে না। ২০১৯ সালে ডাকসু ইলেকশনে সার্জিস ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পান। ছাত্রদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই নির্বাচিত হয়েছিল। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি প্রসঙ্গে সার্জিস আলম বলেন, একটা ছবি ২০১৯ সালে হল ছাত্রলীগের কোনো প্রোগ্রামের, তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসেবে শখ করে তোলা। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ ট্রফি নেওয়ার সময় তোলা। ডাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন অতিথি ছিলেন। এরপর ২০২২ সালের এপ্রিলে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসেন বলে জানান সার্জিস আলম। অনেক কারণ থাকলেও প্রধান দুটি কারণ উল্লেখ করেন তিনি। সার্জিস বলেন, তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশ আসতো সেটা আমার কাছে অযৌক্তিক, অন্যায় ও জুলুম মনে হতো। সেই জায়গা থেকে নিজের বিবেকবোধকে প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাই। দ্বিতীয় কারণ হিসেবে তিনি জানান, বিভিন্ন ইস্যুতে তিনি সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করেন। এজন্য ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাকে অনেকবার রুমে এবং গেস্ট রুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করে। সবশেষ হল ছাত্রলীগের কমিটি হওয়ার আগে তাকে লেখালেখি অথবা ছাত্রলীগ যে কোনো একটি অপশন দেওয়া হয়। তিনি নির্দ্বিধায় লেখালেখিকেই বেছে নেন। সার্জিস লিখেন, নিজের বিবেকের কাছে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আত্মিক প্রশান্তির কিছু হতে পারে না। ফলে ছাত্রলীগের কোনো কমিটিতে তার কোনো পোস্ট নেই বলে জানান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।